দিনটা হচ্ছে 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের বিশ্বকর্মা পুজোতে আমরা চলে এসেছি। তো দেখো পুজোর জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। এটা হচ্ছে শুভেন্দুদা, আর এদিকে সবাই আছে। ওই লাল শাড়ি পরাটা ওটা হচ্ছে অনিমেষদা মানে ওয়াইফ, আর এই যে বেগুনি রঙের চুড়িদার পরা ওটা হচ্ছে প্রসেনজিৎদার ওয়াইফ। তো আমরা তিনজনেই গেছিলাম মেনলি। আমরা তিনজনে খুব গল্প করেছি, আড্ডা দিয়েছি। আমাদেরকে ওখানে গেস্টের মতোই ট্রিট করেছিল, আমাদের কিচ্ছু করতে দেয়নি। তো পুজোর এখানে সমস্ত আয়োজন দেখো হয়ে গেছে, সবাই এই যে বসে আছে। এখানে কিন্তু ঠাকুরের জায়গাটা খুবই খুবই ভালো করা সাজানো হয়েছিল। আর এটা হচ্ছে মিলনদা। তো ওখানে পুজোর ওখানে আমাদের কোনো কাজ ছিল না যেহেতু, তো আমরা তিনজনে সারা দুপুরটা ওখানে গল্প করেই কাটিয়েছি। আর এখানে এখন হোম হচ্ছে। তো বাড়ির পুজোতে গিয়ে মেনলি আমাদের সমস্ত দিকটা খেয়াল রাখতে হয়, তো তখন আমরা ব্যস্ত থাকি। কিন্তু এখানে আমরা সারা দিনটা বসে বসেই কাটিয়েছি, আমাদের খেতেও দিয়েছে ওখানে অফিসের সব যারা থাকে। তো আমার হাজবেন্ড, তারপরে আরও 2-3 জন ওরা যারা ওখানে অফিসে কাজ করে তারাই সবাই আমাদের ওখানে খাওয়ার পরিবেশন করা সমস্ত কিছুটা করেছিল। আর এখানে দেখো এখন বাইক পুজো হচ্ছে, সবার বাইকে সবাই এরকম মালা পরিয়ে দিয়ে একটা করে নারকেল ফাটিয়েছিল। তো এখানে সবার বাইকটা পুজো হচ্ছে। এরপরে দেখো সবাই খেতে বসে পড়েছে। আর এই যে পুচকু মেয়েটা দেখছো, এটা হচ্ছে শুভেন্দুদার মেয়ে। ও খুবই শান্ত, মানে আমার লাইফে আমি খুব কমই বাচ্চা দেখেছি, কিন্তু যতটুকু দেখেছি এত শান্ত কিন্তু আমি কোনোদিনও কোনো বাচ্চাকে দেখিনি। ও খুবই শান্ত, মানে ওর মা যদি বলে কোনো একটা কিছু বলতে ও তবেই বলে, মানে কেউ জিজ্ঞেস করলে সহজে বলে না। এবার যেহেতু ও শুধুমাত্র ওর মা বাবার সাথে বাড়িতে একাই থাকে, তো ওর বাবা মার মতোই চুপচাপ। তো দেখো এখানে নিচটা কেমন কত সুন্দর লাগছে। তো এখন অলরেডি বেজে গেছিলো 4টে, আমরা এসেছিলাম 11টার দিকে। তো এখন আমরা বাড়ি চলে যাব। আর এতটা টায়ার্ড হয়ে গেছি, আর তোমাদের সাথে কিছু শেয়ার করছি না। দেখো বাইরে বেশ ভালোই রোদ উঠে গেছে। তো তোমরা বিশ্বকর্মা পুজোর দিন কে কী করলে অবশ্যই জানিও। যদিও আমাকে ভিডিওতে তেমন বেশি কেউ কমেন্ট করো না, তাও বলবো যে কেমন লাগলো আমার ভিডিওটা সেটা অবশ্যই জানিও। তো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।